গীতাঞ্জলি স্কুল যে গীতাঞ্জলিতে তা না, সেটা আমারও স্কুল, ওদের ছাত্রী আমারও ছাত্রী, তাই না? আমরা গত অনুষ্ঠানে আমরা একসাথে করে মানুষের সামনে প্রমাণ করেছি যে 6টা টিচার এবং 61টা বাচ্চা আমরা নাচ করেছি। তো এই জন্যে বলতে চাই যে আমরা একসাথে কাজ করতে পারি। আর নাচ হচ্ছে সংস্কৃতির অঙ্গ, সুরের মাঝে মনের অবকাশের আকাঙ্ক্ষা। নাচ এত কষ্টের, এত দুঃখের, কি বলবো আপনাদের। আমাদের কত ঘন্টা আগে রেডি হতে হয়, কত খরচ করতে হয়, তারপর নাচের অনুষ্ঠান করতে আসবো, যখন যে অনুষ্ঠানে নাচ করব সেটা যদি আমাদের 8টার সময় থাকে, সেটা আস্তে আস্তে পিছিয়ে 10টার সময় হয়ে যায়। বাচ্চারা ওভাবেই বসে থাকে। তারপর নাচ শেষ হয়ে গেলে বাড়িতে যেয়ে সেই কাপড় চোপড় খুলে আবার তারপরে আরো অনেক কাজ আছে, সেগুলো রেখে দিতে হয় 24 ঘন্টা, তারপর গোছাতে হয়। এই যে এত কষ্ট, এই কষ্টের মধ্যেও হচ্ছে একটু বয়স হয়ে গেলে নাচ করা যাবে না, বিয়ে হয়ে গেলে নাচ করা যাবে না, এরকম মোটা হয়ে গেলে নাচ করা যাবে না, এরকম প্রচুর ধরনের ঝামেলা থাকে। এই যে কষ্টের জিনিসটাকে আমরা ধারণ করছি এত বছর ধরে, বলে যে ডান্স ইজ দ্য মাদার অফ অল আর্টস। তো এই যেভাবে আমাদের প্রাপ্য সম্মানটা পাওয়া উচিত, ওইভাবে আসলে হয় না। তারপরে কোনো অনুষ্ঠানে নাচ করতে গেলে পিছনে যেভাবে ড্রাম সেট বা কিবোর্ড সাজানো থাকে, তার সামনে আসলে নাচ করলে নাচটা ঠিকমতো ফুটে না। তো নাচের জন্য যে আলাদা একটা স্টেজ দরকার বা একটা পার্টিশন কেউ দিয়ে দিব ওখানে, এটাও কিন্তু অনেকে চিন্তা করেন। আমি মাঝে মাঝে কালো কাপড় নিয়ে যে ইনস্ট্রুমেন্টের উপরে কাপড়গুলো বিছিয়ে দিই, এই জিনিসগুলো চিন্তা করে না। আর আরেকটা জিনিস চিন্তা করেন যে আমাদের কিভাবে পেমেন্ট করবে, কারণ পেমেন্টটা আমাদেরই বেশি পাওয়া উচিত, কারণ ঘন্টা করে হিসাব করলে আসলে কয়েক ঘন্টার ব্যাপার এটা। আর এই প্যান্ডামিকের পর আমি যে দেখেছি যে অনেক স্টুডেন্ট চলে গেছে, অনেক স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা স্পেশালি আমাদের মুসলিম স্টুডেন্ট যারা, আমি দেখলাম সংস্কৃতি এবং ধর্মের মাঝামাঝি ঘুরপাক খাচ্ছে তারা। নাচ করলে গুনাহ হবে নাকি, বড় হয়ে গেলে নাচ করা যাবে নাকি, হজ করে আসার পর নাচ করা যাবে নাকি, তার মানে হজ করতে যাওয়ার আগে সবকিছু তুমি পাপ করেছো। তো এই ধরনের অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করি, এবং একটা স্টুডেন্ট চলে যাওয়া মানে আমাদের বুকটা ছিঁড়ে যাওয়া, এটা মনে রাখবেন। আমার তো এই দেশে 26 বছর হলো। এত বছর ধরে স্টুডেন্টরা যারা 5-6 বছর বয়সে বিয়ে হয়েছে, মানে এসেছিল, তাদের বিয়ে হয়ে গেছে, অনেকের অনেক বড় বড় চাকরি করছে। খুব ভালো লাগে। এটাই কিন্তু আমাদের সংসার, এটাই আমাদের সংসার, এবং আমাদের নৃত্যশিল্পী সংস্থার এই প্রতিটা মানুষ আমাদের এক একটা মানে হার্টবিট। এই নাচগুলি যখন আমরা বাইরে করবো, যেটা সীমা করেছে যে আমরা বাইরে বাগানের মধ্যে অনুষ্ঠানটা করবো, এটা আরো সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে আসতে বলবেন, এবং যারা একটু নাচ করতে চায়, এবং এমন না যে একদম পারফেক্ট কিছু হতে হবে, মনের আনন্দে যেভাবে নাচবে সেটাই। মনের আনন্দ যদি থাকে এবং নাচের মধ্যে যদি মনের ভাবটা থাকে, তাহলে যে কোনো মুভমেন্টই আকর্ষণীয় হবে। কাউকে ভাবতে হবে না যে ও আমি তো নাচ পারবো না, ও আমি তো ছোটবেলায় করেছিলাম, এখন তো করি না অনেক বছর, এইসব কিছুই চিন্তা করতে হবে না। আর যদি তাদের কাছে টাইম থাকে, আমাদের কাছে যদি আসে, তাহলে আমরা একটা রিহার্সালও দিয়ে দিতে পারি, দেখিয়ে দিতে পারি। ড্রেসের ব্যাপারে কোনো হেল্প চাইলে অবশ্যই আমাদের কাছে আসবেন, দরকার পড়লে আমরা ড্রেস প্রোভাইড করব। তো সবকিছু মিলে আমরা আমাদের মতো করে এবারে অনুষ্ঠানটা করব, আমাদের মতো করে স্টেজটা সাজাবো, আমাদের মানে নাচে সবকিছু নাচ 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 হবে। এই জন্যই মজা লাগছে। এবং আমি আশা করছি যে যেসব বাচ্চাগুলোকে মারা নিয়ে আসে, তাদের বিশ্বাস করেন 75% মার মনে কিন্তু বাচ্চাটা যখন নাচে তাদের মনে হয় যে সে নাচ করছে, কারণ তারা নাচ করতে চাইতো, বাবা মা দেয়নি, বা করতো শ্বশুর বাড়ি দেয়নি। তো আমি বলবো যে এবার সাহস করে দাঁড়িয়ে যান, সবগুলো মা এবার নাচে চলে আসেন, মেয়ের সাথে নাচ করেন, যেমন আমার মা আমার সাথে নাচ করে। আমার মা এখন 73 বছর বয়স, এখন আমার সাথে নাচ করেন। তো এইভাবে যদি সবাই মিলে করি, তাহলে ওই দিনটা একটা মেমোরেবল দিন হতে পারে। আমরা অনেক অনুষ্ঠানে যাই, তারপর সেখানে অনেক লম্বা বক্তৃতা শুনি, তারপর টায়ার্ড হয়ে যায়, তারপর মনে হয় যে কখন বাসা যাবো, কালকে কাজ আছে, এরকম। কিন্তু অনেক কম অনুষ্ঠান আছে যেগুলা আমরা দেখার পর সেটার মধুরতাটা নিয়ে, সেটা মিউজিকগুলা গুনগুন করতে করতে আমরা বাড়িতে যাই।
আমরা এবার এই অনুষ্ঠানের মাধ্যমে এটা করতে চাই যে মানুষ যেন ওই খুশি মনটা নিয়ে ওই হার্টের মধ্যে যেন ধাদিন দিন চলতে থাকে, এইভাবে যেন তারা বাড়িতে যান এবং আশা করতে থাকেন আগামী বছর একটি অনুষ্ঠানের জন্য। আর এই ভাগে আমরা অবশ্য অনেক রেগুলার স্টুডেন্ট পেতেও পারি, বলা যায় না। হ্যাঁ, তো কোনো কিছু ভাববেন না আমি খাটো, আমি মোটা, আমি কালো, কিছু ভাববেন না। নাচ নাচ ইন্ডিয়াতে আমরা দেখেছি, মানে মোস্ট অফ দ্য রিনাউন্ড ডান্সার ওরা কিন্তু দেখতে ভালো না, কিন্তু তারাই গুরু, তারাই রিনাউন্ড ডান্সার। তো মানে আর্টটাকে দেখতে হবে মেইনলি। তো আমি খুবই আশা করছি এবং অপেক্ষা করছি কবে দিনটা আসবে, আপনাদের সাথে দেখা হবো। এবং গার্জিয়ান মানে অডিয়েন্সকেও বলতে হবে যে নাচের ড্রেস পরে আসতো, নাকি নাচের মতো করে সেজে আসতো সামথিং। হ্যাঁ, ছেলেরাও পাঞ্জাবি পরে আসলো, আপনারা যদি লুঙ্গি পরে আসতে চান তাও করতে পারেন, মাথায় গামছা বাঁধতে চান তাও পারেন। চলেন আমরা অডিয়েন্স কেন আমাকে ওরকম করে বসে থাকবো, অডিয়েন্সের আমাদের একটা অংশ হবে। তো আমরা সবাইকে বলতে পারি যে আপনাদের যারা গেস্টরা আসবে তাদের বলতে পারেন যে আপনারা নাচের মতো করে সেজে আসেন, এনিথিং। লুঙ্গি ডান্সও করা যায়, কোনো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। তো যাই হোক, এই ভুলেই শেষ করছি। অপেক্ষায় আছি, আপনাদেরকে দেখবো এবং আমরা ট্রাই করি ওই অনুষ্ঠানটা অন টাইমে শুরু করতে। তার মানে অডিয়েন্সের অ্যাটলিস্ট 50 মিনিটস আগে আসতে হবে, এটা বারবার বলে দিবেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে দেরি করে অনুষ্ঠান শুরু করার, এটা যেন না হয়, এটা যেন আমরা মেনটেন করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।